বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? এ, আমার বয়স অনুযায়ী কিন্তু আমি অনেক ছোট মানুষ, তো ওই অনুযায়ী আমি যতটুকু পাস নিয়ে জেনেছি যে আওয়ামী লীগ যতদিন ছিল বা যতদিন তারা ক্ষমতায় ছিল, তারা যে পরিমাণ শোষিত করেছে আমাদের জনগণকে, আমরা ভোট দিতে পারিনি, বা আমার যারা বাবা মা ছিল বা আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা তারা ভোট দিতে পারেনি। তো ওই অনুযায়ী তো আওয়ামী লীগকে আমরা একমাত্র চাই না, কারণ 5ই আগস্টের পর আওয়ামী লীগকে তারা একদম তারা কি আমরা নিজেরাই একদম পুরো বয়কট করে দিয়েছি। তো ওই এখন আছে বড় বড় দলের মধ্যে আছে, ধরেন বিএনপি আছে, জামাত আছে, ইসলামী খেলাফত আছে, তারপর চরমনায় পীর সাহেবের তার দল আছে। আবার কয়েকদিন আগে যে আমাদের ছাত্রদের যে নতুন দল গঠিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, সেখানে তারা অনেকভাবে এই জুলাই আগস্টে অনেক ভালো ভূমিকা রেখেছে। এছাড়া আমরাও অনেকভাবে রেখেছি, কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব ওই জাতীয় নাগরিক কমিটিতেও রয়েছে, অনেক বন্ধু বান্ধব বিএনপিতে রয়েছে, অনেকে পরিচিতও আছে, জামাতে রয়েছে, ইসলামী খেলাফতে রয়েছে, সবাই রয়েছে, সবাইকে চিনি ভালো মতো। কিন্তু আমরা এখন ধরেন বিএনপিরও আমরা অনেক কিছু দেখেছি বা আমরা শুনেছি, আমার বাবা মা বলেছে, আমার আত্মীয় স্বজন বলেছে তারা কিভাবে রাজনীতি করেছে। আর বর্তমানে আমরা বিএনপির অনেক কিছু দেখতেছি যে অনেক কার্যক্রম অনেক খারাপ যাচ্ছে, বা অনেক জায়গায় চাঁদাবাজি দেখছি, অনেকভাবে ওপেনলি বলতেছে যে এই মাঠ আমার, এখান থেকে আমরা খাজনা দিব, আমরা খাজনা নিব, আমরা এটা নিব সেটা নিব, আমাদেরকে চাঁদা দিবেন, আমাদেরকে এটা দিবেন, অনেক কিছু করতেছে। এবং বিএনপি যে তারেক রহমান, ভারপ্রাপ্ত তারেক রহমান, সে আবার তার দলের কর্মীকে এবং কর্মীদেরকে সবাইকে অনেকদেরকে তাদের পর থেকে বহাল করতেছে এবং বহিষ্কার করতেছে। এর জন্য তাকে সাধুবাদ জানাই। কিন্তু তার যে হাইকমান্ড বিএনপি কিন্তু বিএনপির কর্মীদেরকে কিন্তু ওইভাবে তারা কন্ট্রোল করতে পারতেছে না। তো ওই অনুযায়ী যদি তারা যদি ক্ষমতায় আসে, তারা তো একদম পাগলের মতো ক্ষমতার অপব্যবহার করবে। তো ওই অনুযায়ী বিএনপি কে আমি মূলত চাচ্ছি না, কারণ বিএনপি এখন এরকম করতেছে, তো পরে কি করবে আল্লাহ মাহবুব জানে। তো জামাতের যে মানুষ বলে যে গুপ্ত রাজনীতির কথা, আমি জামাতকে কতটুকু চিনি এটা আমি ভালো মতো জানি না, কিন্তু আমার আমার মতামত অনুযায়ী জামাতের আমার এলাকায়, আমি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় 25 নম্বর ওয়ার্ডে আমার বাসা। আমি দেখেছি যে আমার মেট্রোপলিটন হসপিটালের পাশে একটা পোস্টার দেখেছি, জামাতে ইসলামের একটা পোস্টার দেখেছি। কিন্তু জামাতে ইসলামের পোস্টার দেখেছি, কিন্তু আজ পর্যন্ত আমি ছোট থেকে বড় হয়েছি ওই এলাকায়, কিন্তু আমি জামাতে ইসলামের কোনো মুরব্বী বা কোনো মানুষকে আমি ওইরকম ভাবে চিনি না বা আমি দেখিও নাই। তো ওই অনুযায়ী যে বলতে যে তারা একটু পর্দার আড়াল থেকে এখন বাইরে হয়ে যেন একটু ওপেনলি রাজনীতি করে। আমি সবার মতো বক্তব্য দিচ্ছি না যে তারা গুপ্ত রাজনীতি করুক, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এখন তারা একটু ওপেনলি ভাবে হাঁটুক, কারণ এখন আওয়ামী লীগ নেই, এখন কেউ নেই, এখন যে তাদেরকে একদম বহাল করবে বা চাপিয়ে রাখবে, এখন তারা মুক্ত। তো ওইভাবে যেন সবাই তারা মুক্তভাবে রাজনীতি করুক। আর মূলত আমি চাচ্ছি যে এখন যে জাতীয় নাগরিক পার্টি যে নতুন দল হয়েছে নাহিদ ইসলামের আন্ডারে, সদস্য সচিব যে আক্তার হোসেন হয়েছে, তা সবাইকে তো মানুষ চান্স দিয়েছে, তাদেরকে একটু চান্স দিয়ে দেখুক যে কি হয়, কি করুক, তার ভবিষ্যতের জন্য তো কিছু একটা দেখা যাক, তরুণদের মাধ্যমে তো কিছু একটা করা যাক, কি করা যায় না করা যায়, এই অনুযায়ী চাচ্ছি যে নতুন দলের স্বাগত হোক। ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, সেটাকে আপনি সমর্থন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছেন, জি জি, সেটাকে চাচ্ছেন তারা ক্ষমতায় আসুক। হ্যাঁ জি অবশ্যই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ।